হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমাদের কানাডাতে প্রথম দিন, আর সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি ঘুরতে বের হওয়ার জন্য। সো আজকে আমরা যাব নায়াগ্রা ওয়াটারফলস দেখতে। আমরা এখন যাচ্ছি নায়াগ্রা ফলস। Okay, so Niagara Falls is behind the falls, and there's a butterfly museum. I don't know, like, so we are kinda going blindly. Okay. যেখানে মন চায় সেখানে যাব. We don't want to be restricted by an itinerary. But even though আমাদের একটা প্ল্যান আছে, like, but maybe we'll meet it. I don't know, like, আগে যাই Niagara Falls. We are already. আমাদের এয়ারবিএনবি থেকে নায়াগ্রা ফলসে যেতে প্রায় 5 থেকে 10 মিনিট টাইম লেগে গেছিল, বাট যাওয়ার সময় একটু বোর্ড লাগছিল না গাড়িতে, কজ আশপাশের এনভায়রনমেন্টটা এত বেশি সুন্দর ছিল। এখানে আসলে একটাই অসুবিধা হয়, সেটা হচ্ছে পার্কিং নিয়ে। আশেপাশে তো সহজে পার্কিং পাওয়াই যায় না, লাকিলি যদি পাওয়া যায় সেটা আলাদা ব্যাপার, বাট আমাদের ক্ষেত্রে সেটা হয় নাই। আমরা আসলে আশেপাশে পাইনি, পেড পার্কিংয়ে গাড়ি রাখতে হয়েছে, কিন্তু তাও একটু দূরেই ছিল। ওই দিনের টেম্পারেচারটা আসলে তুলনামূলকভাবে একটু বেশি ছিল, কিন্তু ফলসের কাছে এসে সেটা একটুও বোঝা যাচ্ছিল না, বিকজ এখানে এসে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আমরা সবাই এত বেশি হ্যাপি ছিলাম। এখানে আসার পর আমাদের সবার খালি দাঁড়িয়ে ফলসটা দেখতেই ভালো লাগছিল, এত বেশি সুন্দর। ক্যামেরাতে আসলে পুরো সৌন্দর্যটা বোঝা যায় না, আসলে অনেক বেশি সুন্দর ছিল, আর শব্দটা জাস্ট অসাধারণ। এখানে মা দেবিকাকে সানগ্লাস পরা দিচ্ছে, আর আমি ক্যামেরা অন করে জাস্ট ওয়েট করতেছিলাম ও একটা ভালো লুক দিবে, আর আমি যাতে সাথে সাথে ওটা ক্যাপচার করতে পারি। এরপর আমরা সবাই গল্প করতে করতে সামনের দিকে আগাচ্ছিলাম, আর ফলসের ভিউ দেখছিলাম। আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, আর ভালোই ক্রাউডেড ছিল। আর যেহেতু আমরা 4th of July ছুটিতে গিয়েছিলাম, সেজন্য অনেক বেশি ভিড় ছিল। এখানে বোটে করে একদম ফলসের কাছে যাওয়া যায়, সো এই জিনিসটা আমাদের সবার কাছে অনেক এক্সাইটিং লেগেছিল। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরাও যাব। এরপর আমরা কিছুক্ষণ বসেছিলাম, আর দিয়ান দেবিকা ওরাও একটু খেলা করতেছিল, আর আমরা বসে বসে জাস্ট ওয়াটারফলসের শব্দ শুনছিলাম আর মোমেন্টটা এনজয় করছিলাম। পুরোটা ঘুরে দেখে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এর জন্য একটা আইসক্রিম ব্রেক নিয়েছিলাম। আর এখানে দিয়ান দেবিকাকে আইসক্রিম খাওয়াই দিচ্ছিল। দুজনই আসলে অনেক বেশি আইসক্রিম পছন্দ করে, আর দিয়ান যেহেতু বড় ভাই, তাই দিয়ান দেবিকাকে খাওয়াই দিচ্ছিল। আইসক্রিম খেয়ে আমরা ডিরেক্ট লাঞ্চ করতে চলে গিয়েছিলাম, বিকজ আমাদের এত বেশি ক্ষুধা লেগে গেছিলো। সো আমরা লাঞ্চ করেছি কাশি নামের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আর খাবারটা আসলে অনেক বেশি ভালো ছিল। তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার ফলসের দিকে চলে আসছিলাম, বিকজ আমরা বোটে উঠবো। আর এখানে আমরা এসে লাইনে দাঁড়িয়ে তারপর অনলাইনে টিকিট বুক করেছিলাম। তারপর ফার্স্টে ওরা লিফট দিয়ে নিচে নিয়ে আসে, এখানে আমরা ওই উপর থেকে নিচে আসছি লিফট দিয়ে। তারপর সামনের দিকে আগাচ্ছিলাম বোটে ওঠার জন্য। এই টাইমটাতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে বোটে প্রায় পার পারসন $33 কানাডিয়ান লেগেছিল, আর প্রায় 5টা পর্যন্ত এটা খোলা থাকে।
এখানে বোটে যারা কানাডার সাইড থেকে ওঠে তাদেরকে রেড কালারের পঞ্চ দেওয়া হয়, আর ইউএসএ সাইড থেকে উঠলে ব্লু কালার। সো আমরা যেহেতু এই সাইডে, সো সবাই রেড কালারের পঞ্চ পরে আগাচ্ছিলাম। অনেক বেশি এক্সাইটিং ছিল এই জিনিসটা। দেখি অবস্থা পরে। এরপর সারাদিন এত বেশি ঘোরাফেরা করে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এর জন্য বাসায় যেয়ে রেস্ট নিয়ে দেন আমরা রাতে প্রায় 10টা সাড়ে 10টায় আবার বের হয়েছিলাম, বিকজ নায়াগ্রা ফলসে রাতের বেলা নাকি লাইট শো হয়। সো এর জন্য আমরা সবাই আবার রেডি টেডি হয়ে চলে আসছি। এখানে দিনের বেলা সারাদিন ঘুরে দেখতে যেরকম ভালো লেগেছে, আর রাতের ভিউটা একদমই ডিফারেন্ট। রাতে আসলে বলবো দিনের থেকে আরো বেশি ভালো লাগছিল। এখানে ফলসের এই লাইট শো কিন্তু প্রতিদিন রাতেই হয়, আর যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস তাই আশপাশের রেস্টুরেন্টগুলো অনেক রাত পর্যন্তই খোলা থাকে। সো আমাদের রাতের ভিউটা তো খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবে। অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। Till then, stay tuned for the next video and take care. Bye bye.